আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অনেক দিন ঘরে বসে একঘেয়েমিতে কাটাচ্ছিলাম, তাই বাচ্চাদের নিয়ে আমরা চলে আসলাম ঘুরতে। তো বাচ্চারা তো সবসময় ঘরের মধ্যেই আবদ্ধ থাকে, ওদের তো আর মাঠ ঘাট নেই যে ঘুরে বেড়াবে আমাদের মতো। তো ওদেরকে নিয়ে চলে আসলাম হচ্ছে 300 ফিট। সেখানে ওরা খুবই মজা করেছে খোলামেলা পরিবেশে। তো আমার কাছেও খুব ভালো লেগেছে। তো আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে তো চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বতে। তো আমি আর কি দেখছিলাম মাছগুলো। খুব এখানে মাছগুলো আর কি চয়েস করে আপনি যেটা খাবেন সেটা চয়েস করে দিলে ওরা বারবিকিউ করে দেয় মাছের। তো মাছগুলো দেখতে খুব ভালো হয়েছে, দেখতে ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও ফুটেজ করে নিলাম। কাঁকড়া দেখতে, আমি কখনো কাঁকড়া আর কি খাইনি, আমরা আর কি এই মাছটা চয়েস করেছি। এটা হচ্ছে কই কোরাল। তো শীতের দিনে কি মাছের স্বাদটা মনে হয় কি আমার কাছে বেশি ভালো লাগে গরমের দিনের তুলনায়। তো শীতের দিনে একবার মাছ বারবিকিউ, তখন মাছটা খুবই মজাদায়ক ছিল। তো এরই মধ্যে আমাদের মাছটা বারবিকিউ হয়েছে। তো আমরা খাওয়ার পর্বতে চলে এসেছি। মাছটা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো কই কোরাল মাছ, এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। আর আগে তেলাপিয়া বারবিকিউ খেয়েছিলাম। তো আমার কাছে না ঘোরাঘুরিটা খুবই ভালো লাগে। মানে একদিন যদি ছুটি পায় তাহলে ওর বাবাকে আমরা সবাই মিলে সারাক্ষণ মানে বিকাল টাইমে চলো কোথাও ঘুরে আসি, চলো কোথাও ঘুরে আসি। সময় থাকতে না আসলে কি ঘোরাটা উচিত, কারণ সময় সুযোগ সব সময় হয়ে আসে না, সুযোগ করে নিতে হয়। যেহেতু বাচ্চারা ছোট, তো ওদেরও তো বিনোদনের প্রয়োজন আছে। তো তো আমরা ছুটির দিনগুলোতে আশেপাশে হলেও ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে নিয়ে আসি। আমাদের এখানে ছোট একটা শীতলক্ষ্যা নদী আছে, সেখানে যাই। তা না হলে আশেপাশে আর কি বাচ্চাদের নিয়ে একটু খোলা পরিবেশে, যাতে ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারে। তো ছুটির দিনগুলো আমরা বেশিরভাগ সময় আর কি ঘরে থাকি না, ওদেরকে নিয়েই আর কি বের হই। তো পরের দিনের একটি ফুটেজ, আমি একটা পুডিং তৈরি করছি। আমার মেয়ে আর কি দুধটা তেমন খায় না, তো এর জন্য আর কি যাতে দুধের ভিটামিনটা কিভাবে দেওয়া যায় সেজন্য আমি ওকে আর কি করতেছি, একটা পুডিং বানিয়ে দিচ্ছি। পুডিংটা দিলে ও আর কি 2-1 পিস খেয়ে নেয়। তো আমি আর কি হাফ লিটার দুধ, 1 লিটার দুধটাকে হাফ লিটার করে নিয়েছি, আর 4টা ডিম দিয়ে সব মিক্স করে নিয়েছি, আর ক্যারামেল করে নিয়েছি যে পাত্রে দিয়েছি। তো আজকে আমি ওভেনে করব, সেজন্য আর কি 160 ডিগ্রি টেম্পারেচারে ফ্রি হিট করতে দিয়েছি। আর ওভেনে পুডিংটা করার সময় একটু গরম পানি দিতে হয় নিচে, তাহলে নিচের এটা পোড়া বা তাপ আসে না। তা না হলে এটা আবার একটু পোড়ার ভাব থাকে। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমার পুডিংটাকে। তো পুডিংটা দিয়ে দিচ্ছি। পুডিংটা দেওয়ার পাশাপাশি আমি একটু অন্য কাজও সেরে নিচ্ছি ঘরের। এরই মধ্যে আমার পুডিংটা হয়ে যাবে। আপুদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করছি। সেদিন আর কি বাজারে গিয়েছিলাম, তো সেখানে আমার এই জারগুলো খুবই পছন্দ হয়েছে, এবং জারগুলো খুবই কম দামি আমি নিয়ে এসেছি অন্য দোকানের তুলনায়। ওনার কাছে 6টা জারই ছিল। তো বলতেছে আপু একটু কমে রাখি, আপনি 6টায় নিয়ে যান। তো লোভ সামলাতে পারিনি, মহিলা মানুষ বলে কথা। তো নিয়ে আসলাম, কিন্তু জারগুলো খুব কিন্তু টাইট ছিল, এয়ার টাইট ছিল। যে কালারগুলো খুব সুন্দর ছিল। এই যে দেখেন, মনে হচ্ছে জিনিসগুলো রাখলে ভালোই থাকবে। আর কাঁচের জারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, কালারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এক এক করে জারগুলো দেখিয়ে দিলাম আপুদেরকে। আর এই তো জারগুলো। আর এটা কিনে নিয়েছি কাশ্মীরি হাঁড়ি, ছোট একটা হাঁড়ি। এটা কেনার উদ্দেশ্যে যায়নি, দেখে পছন্দ হয়ে গিয়েছিল, তো সেখান থেকে আর কি নিয়ে এসেছি। এটা হলো 6 নাম্বার একটি হাঁড়ি। আরেকটা দুঃখের সাথে বলি যে আমি আর আরএফএল থেকে কখনো ননস্টিকের ফ্রাই প্যান কিংবা
এই রকমের রুটির প্যানগুলি, রুটি ভাজার প্যানগুলি আমি আর কখনো কিনবো না। আমি বড় ধরনের একটা ধোঁকা খেয়েছি। 5 থেকে 6 মাস আগে আমি এটা কিনেছিলাম খুব শখ করে রুটি ভাজার জন্য। দেখেন নিচের প্লোপটা কিন্তু ছুটে যাচ্ছে, আর কালারটা যে এত বাজে হয়ে গিয়েছে, এটাকে এতভাবে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই এটা পরিষ্কার হচ্ছে না। আমি কিন্তু আমার হাঁড়ি পাতিলগুলো খুব যত্নে এবং খুব পরিষ্কার করে রাখি, কিন্তু এটার ক্ষেত্রে আমি পারছি না। আমার বিরক্তই লাগে, মানে এটাতে রুটি ভাজতে গেলে মানে আমি এত ঠকেছি আরএফএল থেকে, তো কানে ধরেছি আর কখনো আমি আরএফএল থেকে ফ্রাই প্যান জাতীয় কোনো জিনিস কিনবো না। তো এর মধ্যে আমার পুডিংটাও হয়ে গিয়েছে। তো পুডিংটা আমি আর কি ডিমোল্ড করে নেব। তো পুডিংটা হওয়ার পর আমি আর কি 20 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে হয় কি যখন আমরা ডিমোল্ড করি তখন আর কি ভাঙার চান্সটা থাকে না। তো আমি আর কি পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি। তারপরে আর কি বিকালে চলে আসলাম। ফ্রিজে গত বছরের কিছু তাল ছিল, তো এবছরও কিন্তু তালের সিজন চলে এসেছে। তো ফ্রিজের এক কোণে কিছু তাল পড়েছিল, তো কি করব, তো দেখি আর কি তালের বড়াটা বানানো যায় কিনা। তো আমি আর কি বিকালে চলে এসেছি তালের বড়া বানানোর জন্য। তো তাল দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায়, তালের বড়া, তালের ভাপা, তারপর হচ্ছে তালের বরিশাল অঞ্চলে একটা পিঠা বলে গড়গড়ে পিঠা, লম্বা লম্বা করে বানানো হয়। তাল দিয়ে কিন্তু অনেক মজার মজার পিঠা তৈরি করা যায়। তো আমার কাছে অল্প একটুই তাল ছিল, তো সেটা দিয়ে আমি আর কি তালের বড়া তৈরি করে নিচ্ছি। এখানে আর কি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, এটা গত বছর আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে, তো সেই গুড়টা আর কি দিয়ে দিয়েছি। এটা ইচ্ছে করলে চিনি দিয়েও বানানো যায়, কিন্তু আমার পিঠা জাতীয় জিনিস চিনির পিঠা চেয়ে আমার কাছে গুড়ের পিঠাটাই বেশি খেতে ভালো লাগে। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হালকা বেকিং পাউডার দিয়েছি সফট যাতে হয়, একটু ফুলে, যেহেতু চালের গুঁড়া তো এর জন্য আর কি। তো আমি খুব সুন্দর করে তালের বড়াগুলো মেখে নিচ্ছি, ব্যাটারটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর মাখানোর পরে আমি কুচি কুচি করা নারিকেল ছিল, এটাও কিন্তু ফ্রোজেন করা ছিল নারিকেলগুলো। তো আমি যখন নারিকেল সংরক্ষণ করি তখন যে পিঠা খাবো সেই পিঠার চিন্তা করি কিভাবে নারিকেলটা রাখা যায়। তো তালের বড়াতে কিন্তু এরকম কিউব কিউব করে দিলেই খুব ভালো লাগে, মুখে পড়ে। তো এভাবেই আমি রেখে দিই। তারপর আমি কি তেলের পিঠাটার জন্য তেল দিয়েছি। এখন এক এক করে তেলের বড়াগুলো ছেড়ে দিব। আঁচটা খুব কম দিব, তাহলে হবে কি পিঠাটা মধ্যে আর কাঁচা থাকবে না এবং আমার হাতেও ফুটে উঠবে না। দেখেন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছে এবং কালারটা সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাগুলো উঠিয়ে নিব। আরেকটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন, তাহলে হবে কি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দেবে। আমার বেবিগুলো হচ্ছে কি ওদের দুপুরের খাবার দেই আর না দেই, মানে ওদেরকে বিকালে কিছু না কিছু দিতেই হবে। তো ওদের জন্য আমাকে প্রতিদিন কিছু না কিছু আইটেম তৈরি করে দিতে হয়। আর আমার ছেলেটা তো ওকে সন্ধ্যার সময় কিছু খাবার না দিলে ও পড়তে বসবেই না। তো আগেই কথা, আম্মু যদি বলি মাহির পড়তে বসো, তো বলবে আম্মু কী আছে দাও। তো ওর জন্য আর কি এক এক দিন আমি এক একটা আইটেম আর কি এভাবে তৈরি করে থাকি। ভালোই লাগে, সবাই খেয়ে থাকি ওদের উছিলায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আল্লাহ হাফেজ।